আসসালামু আলাইকুম। জিকে বুলেটিনের ৮ নম্বর ক্লাসে আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের সেক্টরগুলো নিয়ে। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় টোটাল বাংলাদেশে টোটাল ১১টা সেক্টরে ভাগ করা হয়েছিল। তো এই ১১টা সেক্টরে যে কমান্ডার এবং এই ১১টা সেক্টরে যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। বিভিন্ন ভর্তি পরীক্ষাতে এই ১১টা সেক্টর থেকে বিভিন্নভাবে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসছে। কমান্ডারের নাম, এরিয়াটা কেমন ছিল, ঠিক আছে, কোথায় কোথায় কোন সেক্টরের এরিয়াটা কোথায় ছিল, সেই কোশ্চেনগুলো কিন্তু মেডিকেলে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে কিন্তু চলে আসে। তো আমরা আজকে এই বিষয়গুলো জানবো। তো বলে রাখা ভালো যে সমগ্র বাংলাদেশকে ১১টা সেক্টরে বিভক্ত করা হয়, আর এই ১১টা সেক্টরের সাব সেক্টর ছিল ৬৪টি না, ঠিক আছে। ১১টা সেক্টরের সাবসেক্টর ছিল ৬৪টা। এবং এই মুক্তিযুদ্ধকালীন এই দেশকে যে ১১টা সেক্টরে ভাগ করে সেটা কে ভাগ করে, সেটা এম এ জি ওসমানী এবং তাজউদ্দিন আহমেদ। এই তাজউদ্দিন আহমেদ এবং এম এ জি ওসমানী, এই দুইজন এই টোটাল ১১টা সেক্টরকে ভাগ করে। তো এখন আমরা দেখবো যে প্রত্যেকটা সেক্টরে কমান্ডার কে ছিলেন এবং ওই প্রত্যেকটা সেক্টরের এরিয়াটা কি ছিল। তো প্রথম সেক্টরটাই ১। মানচিত্রে যদিও একটু অ্যাকুরেট হয় না মানচিত্র, বাট বোঝার জন্য আশা করি সমস্যা হবে না। তারপরে একটু বোঝার চেষ্টা করো যে দেখো, এই সাইডটা ছিল ১ নম্বর সেক্টর। এইটা এই এলাকাটা ছিল চট্টগ্রাম, ঠিক আছে। এই এলাকাটা চট্টগ্রাম। চট্টগ্রাম, ঠিক আছে। এই এলাকাটা চট্টগ্রাম এবং এই চট্টগ্রামের কমান্ডার ছিল মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম। কমান্ডার মেজর জিয়াউর রহমান ও মেজর রফিকুল ইসলাম। তার মানে এই ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিল মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম, এবং এটার এরিয়াটা ছিল পার্বত্য যে চট্টগ্রামটা আছে সেটা। এবং ২ নম্বর যেই সেক্টর, সেই সেক্টরের এরিয়াটা নোয়াখালী, কুমিল্লা। হ্যাঁ, এই যে নোয়াখালী, আমি এখানে লিখে দিই, এলাকাটা নোয়াখালী, তারপর কুমিল্লা, আখাউড়া, তারপর ভৈরব, ঢাকা ও ফরিদপুর। তো এই ২ নম্বর সেক্টরের কমান্ডার ছিল মেজর খালেদ মোশাররফ এবং মেজর হায়দার। কমান্ডার ছিল মেজর খালেদ মোশাররফ এবং মেজর হায়দার। এরপর আসো ৩ নম্বর যে সেক্টর। ৩ নম্বর সেক্টরে এলাকাটা হবিগঞ্জ এবং ঢাকা জেলার কিছু অংশ আছে এখানে। এই ৩ নম্বর সেক্টর ওই হবিগঞ্জ আছে এবং ঢাকা জেলার কিছু অংশ আছে এবং কিশোরগঞ্জ এলাকাটাও আছে। অর্থাৎ হবিগঞ্জ, তারপর কিশোরগঞ্জ। এখানে লেখা হয়তো বা দেখা যাচ্ছে না। হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ঢাকা, ঢাকা জেলার কিছু অংশ। এবং কমান্ডার ছিল মেজর শফিউল্লাহ এবং মেজর নুরুজ্জামান। কমান্ডার ছিল মেজর শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ ও মেজর নুরুজ্জামান। ৪ নম্বর সেক্টর। ৪ নম্বর সেক্টরের এলাকাটা ছিল সিলেটের পূর্বাঞ্চল, এবং এখানে লিখতে পারি যে ৪ নম্বর যেই সেক্টর ছিল সেই সেক্টরের এলাকাটা ছিল সিলেটের পূর্বাঞ্চল, ঠিক আছে, সিলেটের পূর্বাঞ্চল। এবং এই ৪ নম্বর সেক্টরের যে কমান্ডার ছিল সেই কমান্ডারের নাম মেজর C.R. দত্ত এবং ক্যাপ্টেন এ রব। মেজর C.R. দত্ত এবং ক্যাপ্টেন এ রব, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ৫ নম্বর যে সেক্টর। ৫ নম্বর যে সেক্টর, সেই ৫ নম্বর সেক্টরের এলাকাটা ছিল সিলেটের পশ্চিমাঞ্চল, সুনামগঞ্জ। সিলেটের যে পশ্চিমাঞ্চল যে সুনামগঞ্জ আছে সেটা, সুনামগঞ্জ, এটা ছিল ৫ নম্বর সেক্টর। এবং এইটার যে কমান্ডার ছিল সেটা হলো মেজর মীর শওকত আলী। কমান্ডার ছিল মেজর মীর শওকত আলী। এটা ৫ নম্বর সেক্টর। এবং ৬ নম্বর সেক্টর, ৬ নম্বর সেক্টর, ৬ নম্বর সেক্টরের এলাকাটা রংপুর এবং ঠাকুরগাঁও। রংপুর
ও ঠাকুরগাঁও। ঠিক আছে, এইটার যে কমান্ডার 6 নম্বর সেক্টরের যে কমান্ডার ছিল, সেই কমান্ডার হচ্ছে উইং কমান্ডার বাসার, কমান্ডার বাসার। ঠিক আছে, এবার আসো 7 নম্বর যে সেক্টর, 7 নম্বর সেক্টরের এলাকাটা রাজশাহী এবং দিনাজপুর। রাজশাহী, রাজশাহী ও দিনাজপুর, রাজশাহী এবং দিনাজপুর। এবং এই 7 নম্বর সেক্টরের যিনি কমান্ডার ছিল সেটা হচ্ছে মেজর নাজমুল ও মেজর কাজী নুরুজ্জামান। মেজর নাজমুল ও মেজর কাজী নুরুজ্জামান। এটা হচ্ছে 7 নম্বর সেক্টর। 8 নম্বর সেক্টরের যে এলাকাটা, সেই এলাকাটা হচ্ছে কুষ্টিয়া। কিছু কিছু মানে এখানে মাল্টিপল এলাকা, সেটা হচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, খুলনা। ঠিক আছে, আমি এখানে লিখে দিই কুষ্টিয়া, মেহেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর ও খুলনা। ঠিক আছে, কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং মেজর এম এ মঞ্জুর। কমান্ডার ছিল মেজর আবু ওসমান, মেজর আবু ওসমান চৌধুরী এবং মেজর এম এ মঞ্জুর। আচ্ছা, এবার আসো 9 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টরের এলাকাটা ছিল সাতক্ষীরা, বরিশাল এবং পটুয়াখালী। সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী। এবং এই 9 নম্বর সেক্টরের যেই কমান্ডার ছিল, সেই কমান্ডার হচ্ছে মেজর আব্দুল জলিল। মেজর আব্দুল জলিল। এবং এইখানেও মেজর এম এ মঞ্জুরও কিন্তু হচ্ছে 9 নম্বর সেক্টরের কমান্ডার ছিল। অর্থাৎ এই 9 নম্বর 8 নম্বর সেক্টরে হচ্ছে যে মেজর এম এ মঞ্জুর ছিল না, সেও কিন্তু এই 9 নম্বর সেক্টরই হচ্ছে কমান্ডার ছিল। দুইটা সেক্টরই কিন্তু উনি কমান্ডার ছিল। এবার আসি 10 নম্বর সেক্টর। এই 10 নম্বর সেক্টরটা হচ্ছে মূলত সমুদ্র এলাকার। এখানে এই 10 নম্বর সেক্টরের যে এলাকাটা আছে, এই সমুদ্র এলাকা, এখানে কোনো রেগুলার কমান্ডার ছিল না। মূলত এই 10 নম্বর সেক্টরটা গঠন করা হয় হচ্ছে নৌবাহিনীর হচ্ছে নৌবাহিনী নিয়ে হচ্ছে গঠন করা হয় এই 10 নম্বর সেক্টরটা। এখানে রেগুলার কোনো কমান্ডার ছিল না। যে 7-8 জন নৌবাহিনী, তারাই আসলে এই 10 নম্বর সেক্টরের দায়িত্বটা পরিচালনা করে। সর্বশেষ যে 11 নম্বর সেক্টর, সেটা যদি এইখানে টানি, এই যে 11 নম্বর সেক্টর, সেই 11 নম্বর সেক্টরের যে এলাকাটা সেটা হচ্ছে সমগ্র ময়মনসিংহ, কিশোরগঞ্জ ব্যতীত সব ময়মনসিংহ, কিশোরগঞ্জ বাদে সব, কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ, সমগ্র ময়মনসিংহ। ঠিক আছে, এবং এই 11 নম্বর সেক্টরের যিনি কমান্ডার ছিলেন, সেই কমান্ডারের নাম হচ্ছে মেজর আবু তাহের, মেজর আমি মেজর লিখলাম না, আবু তাহের ও ফ্লাইট লে এম হামিদুল্লাহ, লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ, ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ এবং মেজর আবু তাহের, ইনি ছিলেন সেক্টর 11-র হচ্ছে কমান্ডার। তো হচ্ছে আমরা এই ক্লাসে জানতে পারলাম যে টোটাল 11টা যে সেক্টর, এবং এই 11টা সেক্টরের যে এলাকাটা, এবং হচ্ছে প্রত্যেকটা সেক্টরে যে যারা কমান্ডার ছিলেন তাদের নাম এবং এলাকাগুলো। ঠিক আছে, তো আশা করি এখান থেকে যে 2-1টা যদি প্রশ্ন চলে আসে তোমরা পারবা, এবং এগুলোর ভিতর থেকেই আসবে।